আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে খুবই সহজ আর মজাদার একটা নাস্তা রেসিপি। এটা খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। তাছাড়া একবার তৈরি করে প্রায় 2 থেকে 3 মাসের মতন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। এটা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের চায়ের সাথে নাস্তার জন্য একেবারে ঝটপট আর মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, তবে আপনারা চাইলে আরও একটু কমিয়েও দিতে পারেন। সেক্ষেত্রে 1/3 কাপ পরিমাণে দিলে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের লবণ। লবণটা একেবারে যার যার টেস্ট অনুযায়ী। এখন চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তাই 3 থেকে 4 মিনিটের মতন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা গলিয়ে নিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের সুজি। এটা কাঁচা সুজিটা আমি ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। যদি হাতের কাছে ময়দা না থাকে তাহলে আটাও ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে সাদা আটাটা নিতে চেষ্টা করবেন। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মাখা নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো উপকরণ লাগবে না। এই অনলি কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি এটা খুব বেশি ড্রাই হয় তাহলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ কিংবা 1.5 টেবিল চামচ পরিমাণের তরল দুধ অ্যাড করতে পারেন, তবে চেষ্টা করবেন পানিটা অ্যাড না করার জন্য। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটা আমার পারফেক্টলি রেডি। তবে ময়দার পরিমাণটা একসাথে বেশি না দিয়ে অল্প অল্প পরিমাণের মিশিয়ে নিতেও পারেন। আর এই পিঠা তৈরি করতে কিন্তু তেমন একটা সময়ের প্রয়োজন হয় না। খুব কম সময়ের মধ্যে ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। তাছাড়া একসাথেও বেশি পরিমাণে তৈরি করে আপনারা একটা এয়ারড্রপ বক্সে ভরে প্রায় 2-3 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। এটা নষ্ট হবে না, ভালোই থাকবে। ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নাই। খামিটাকে খুব ভালোভাবে মতে আমি 2 ভাগ করে নিলাম। 1 ভাগ এক সাইডে রেখে বাকি অংশ দিয়ে আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। এটাকে প্রথমে হাত দিয়ে একটু লম্বা করে নিলাম, এরপর আবার মাছ বরাবর পিস করে এক সাইডে রেখে দিলাম। আবার হাত দিয়ে একটু লম্বা করে নিলাম আমি। এটা রোলার মতন লম্বা করে নিলে হবে। এখন পিঠাটা কত বড় রাখবেন বা কত বড় করবেন সে অনুযায়ী এটাকে কেটে নিলেই হবে। এটা ছোট বড় যার যার ইচ্ছে অনুযায়ী বা পছন্দ অনুযায়ী তৈরি করতে পারবেন। আমি একটা নাইফের সাহায্যে এটাকে ছোট ছোট আকারে প্রথমে কেটে নিলাম। এখন হাতের মধ্যে অল্প পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। এটা একেবারে অল্প পরিমাণে নিলেই হবে। এরপর 2 হাতের তালুর সাহায্যে এটাকে আমি প্রথমে একটু লম্বা করে নিচ্ছি। এই কাজটা কীভাবে করতে হবে একটু খেয়াল করেন, খুব সহজভাবে বুঝতে পারবেন। আমি একইভাবে সবগুলা পিঠা তৈরি করে নিব। আর প্রথম পর্যায়ে হাতের মধ্যে অল্প পরিমাণে ময়দা দেওয়ার প্রয়োজন হলেও পরবর্তীতে কিন্তু আর প্রয়োজন হবে না। এই পিঠা তৈরি করা আসলে একেবারে সহজ। তাছাড়া যেহেতু কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়, তাই আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। আর আমি সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আকারটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এর থেকে একটু বড় কিংবা ছোট করতে পারেন, একেবারে যার যার পছন্দ অনুযায়ী। আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। অন্যদিকে চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটাকে প্রথমে গরম করে নিলাম। অতিরিক্ত গরম করা যাবে না, মোটামুটি গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তবে একটু সাবধানে দিবেন, যেহেতু তেল এখন গরমই থাকবে। অতিরিক্ত তেলটা গরম না করাটা বেটার, এতে কিন্তু কালার চলে আসবে আর পিঠাটা মচমচে হবে না। তাই চুলার আঁচটাকে কমিয়ে হালকা গরম করে তেলটাকে পিঠাগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়ার প্রয়োজন নেই, 1 মিনিটের মতন অপেক্ষা করলেই হবে। যখন পিঠাগুলো উপরের দিকে ভেসে উঠবে এভাবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর দড়িয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এগুলোকে 1 মিনিটের মতন জাস্ট এভাবে রেখে দিবেন। আর 1 মিনিট পর যখন দেখবেন সবগুলো পিঠা উপর দিকে ভেসে উঠবে, তখন এগুলোকে একটা কাঠি কিংবা চামচের সাহায্যে উল্টিয়ে দিবেন। এরপর চুলাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে পছন্দের কালার অনুযায়ী পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। যার যেমনটা পছন্দ সেই অনুযায়ী ভেজে নিলেই হবে। তবে অতিরিক্ত কালার না করাটা বেটার, কারণ পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা কালার আসবে। আমি এগুলোকে আমার পছন্দের কালার অনুযায়ী উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
বেশ কিছুক্ষণ পর যখন এগুলো এরকম কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। আমি একটা তেল ছাঁকনির সাহায্যে এগুলোকে তেল থেকে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর একসাথে বেশি পিঠা না দিয়ে অল্প অল্প পরিমাণে পিঠা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। আমি সেমভাবে সবগুলো পিঠা ভেজে নিলাম। আর এই পিঠা কতটা মজা তা কিন্তু একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। বাচ্চাদের অনেক ভালোই পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে ওটাও ক্লিক করে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।